কংগ্রেসের সঙ্গে জোট করেনি আম আদমি পার্টি, বরং লাগাতার একে অন্যকে আক্রমণ শানিয়ে গেছেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালরা। শেষমেশ ভোটের ফলে যখন অনেকটা নিচে নেমে এলো আপ, তখন শূন্যতেই পড়ে থাকলো কংগ্রেস। বিরোধী দুই দলের লড়াইয়ের জেরে কি ফায়দা হলো বিজেপির? দিল্লির ফলাফলে এই বিষয়টাও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। अब कांग्रेस को इतना सीरियसली क्यों लेते हैं? और केजरीवाल जी महल में रहते हैं, शीश महल में रहते हैं। দিল্লি বিধানসভায় 1998 থেকে 2013 অবধি টানা জিতেছে কংগ্রেস। তারপর থেকে এক টানা আম আদমি পার্টি। এবার সেই দুই দলই জায়গা পেল হারের খাতায়, আর তাদের হারিয়ে 27 বছর পর দিল্লিতে ঐতিহাসিক কামব্যাক করলো বিজেপি। आज दिल्ली की जनता ने साफ कर दिया है कि दिल्ली की असली मालिक सिर्फ और सिर्फ दिल्ली की जनता है, जिनको दिल्ली का मालिक होने का घमंड था, उनका सच से सामना हो भी गया। दिल्ली के जनादेश से ये भी स्पष्ट है कि राजनीति में शॉर्टकट के लिए, झूठ और फरेब के लिए कोई जगह नहीं है। টানা 3 বার দিল্লিতে ঝড় তুলেছিল যে ঝাড়ু, এবার পদ্ম ঝড়ে তারাই সাফ। আর কংগ্রেস টানা তৃতীয়বার দিল্লিতে খাতা খুলতে পারল না। দেখুন, ইন্ডিয়া জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই, কোনো নীতির মিল নেই, কোনো আদর্শের মিল নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। একটাই কমন মিনিমাম প্রোগ্রাম, মোদিকে প্রধানমন্ত্রী থেকে হটাতে হবে। নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না, সম্ভব না, এটা ইম্পসিবল। সেটার জন্য জনগণ বারবার প্রত্যাখ্যান করছে। আপ তৈরি হয়েছিল পুরো কংগ্রেসের ভোটটা নিয়ে। তারপরেও সবসময় কেউ যদি ভাবেন দাদাগিরি চলবে, যে যার একা লড়েছে, মানুষ যা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকে এটা প্রমাণিত হয়ে গেল, কংগ্রেস না থাকলে, কংগ্রেসের সহযোগিতা, কংগ্রেসের সমর্থন না থাকলে বহু জায়গায় নতুন কোনো পার্টি সরকারই তৈরি করতে পারত না। এই ভোটের ফলে দেখা যাচ্ছে দিল্লির একাধিক বিধানসভা আসন রয়েছে যেখানে কংগ্রেস এবং আম আদমি পার্টি জোট বেঁধে লড়াই করলে ফল অন্যরকম হতে পারত। যেমন অঙ্কের হিসেব বলছে, কংগ্রেসের সঙ্গে জোট করলে কেজরিওয়ালকে নয়াদিল্লি থেকে হারতে হতো না, জংপুরায় মনীষ সিসোদিয়াকে পরাজিত হতে হতো না, গ্রেটার কৈলাসে সৌরভ ভরদ্বাজকেও হারের মুখ দেখতে হতো না। তবে এটাও ঠিক, কংগ্রেস আর আম আদমি পার্টি হাত মেলালেই যে বিজেপির জয়রথ থেমে যেত এমনটাও নয়। সামান্য কয়েকটা আসনে এদিক ওদিক হয়তো হতো, তাতে বিজেপির দিল্লি জয়ে কোনো প্রভাব পড়তো না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এমন অনেক মানুষ আছেন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন বা আপকে ভোট দিয়েছেন, কিন্তু একই সঙ্গে তারা কংগ্রেস এবং আপ বিরোধী। সুতরাং যদি দুটো দল একসঙ্গে যেত, এই মানুষগুলি সেই জোটে কিন্তু ভোট দিতেন না। কংগ্রেস এবং আম আদমি পার্টি একসঙ্গে লড়লে বিজেপির থেকে অবশ্যই হয়তো 4% মতন ভোট বেশি হতো, কিন্তু সত্যিকারের তারা জোট করলে এমনটা সত্যি হতো কি না এটা কিন্তু বলা শক্ত। হয়তো সত্যি হতো না, হয়তো তা সত্ত্বেও বিজেপি জিতত। সবসময় কিছু রাজনৈতিক দল জোট করলে তাদের ভোট তারা আলাদাভাবে যখন লড়াই করে, সেই ভোটের যোগফলের সমান হয় না। দিল্লির আগে গোয়া, পাঞ্জাব, গুজরাট, হরিয়ানার মতো রাজ্যে কংগ্রেসের থেকে আলাদা লড়াই করেছে আম আদমি পার্টি। এর মধ্যে পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। হরিয়ানাতেও ভোট শতাংশের হিসেবে দেখা গেছিল আম আদমি পার্টি একটি আসনে না জিতলেও কয়েকটি আসনে কংগ্রেসের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গত বছর লোকসভা ভোটে দিল্লিতে জোট বেঁধে লড়াই করেছিল আম আদমি পার্টি এবং কংগ্রেস, তবে সবকটি লোকসভার আসনে জিতেছিল বিজেপি। তারপর থেকেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন কেজরিওয়াল। এক্স হ্যান্ডেলে তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে বিধানসভা ভোটে কোনোভাবেই জোট করা সম্ভব নয়। এবার দিল্লির ভোটে কংগ্রেস নয়, খোলাখুলি কেজরিওয়ালকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আম আদমি পার্টির প্রচারে গেছিলেন শত্রুঘ্ন সিনহা। অখিলেশ যাদব নিজে কেজরিওয়ালের দলের হয়ে প্রচারে নেমেছিলেন। তারপরেও কেজরিওয়ালের বিপর্যয় ঠেকানো গেল না জানিয়ে এখন কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। People wanted change. They were fed up of the way things were and they wanted change. My congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder and we have to
stay there, be on the ground, and be responsive to the people's issues. পর্যবেক্ষকদের মতে দিল্লির ফল ফের দেখিয়ে দিল ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ বিষ পাও জলে। কেজরিওয়ালের বিপর্যয়, অন্যদিকে কংগ্রেসের ভরাডুবি। এই নিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আরও লড়াই করো নিজেদের মধ্যে। কংগ্রেসকেই হারিয়ে আপ উঠেছিল। জোট করাটা দুটো দলই চায়নি। লোকসভায় তারা জোট করেছিল এবং তার ফলে লোকসভা জোট করার পরেও কিন্তু বিজেপি জিতেছিল। তার ফলে তাদের এটাও হয়তো হিসেব ছিল যে জোট করে খুব একটা লাভ হচ্ছে না। তার ফলে অনেক জটিল যে জোট করব কি করব না, এটা শুধু হারলাম না জিতলাম এই দিয়ে না, বরঞ্চ আমার ভবিষ্যতের রাজনৈতিক দলের কি হবে, আমি এখানে জোট করলে আমার সংগঠন এখানে বসে যাবে। দিল্লিকে কংগ্রেস মুক্ত করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার কংগ্রেস মুক্ত দিল্লি থেকে কেজরিওয়ালকে বিদায় দিল বিজেপি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।